আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, আজকে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। অন্য দিনের মতো আজকেও আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আমি উপস্থিত হলাম। তবে আজকের যে পর্ব, আজকের যে বিষয়টি, এই বিষয়টি অত্যন্ত আমার আপনার জন্য, বিশেষ করে আমার ইউটিউবের দর্শক যারা রয়েছেন, আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে বিষয়টি আমি আলোচনা করব, আমার সেই বিষয়টি হলো মুসলিম কিন্তু নামাজ পড়ে না। কি বললাম? মুসলিম কিন্তু সে ব্যক্তি নামাজ পড়ে না। এটা আমরা আজকে জানব কোরআন ও হাদিসের আলোকে। মুসলমান হওয়ার পরেও যারা সালাত আদায় করে না, যারা নামাজ আদায় করে না, কোরআন ও হাদিসে তাদের ব্যাপারে কি সতর্কতা দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে কি ভয়ানক শাস্তির ব্যবস্থা করা হয়েছে, এই বিষয়টি আমরা কোরআন ও হাদিসের আলোকে ইনশাআল্লাহুল আজিজ আমরা শুনব এবং কোরআন ও হাদিসের আলোকে আপনাদের সকলের সম্মুখে আমি আলোচনা করার চেষ্টা রাখব। তবে আপনাদের সকলকে অনুরোধ থাকবে, এখনও যারা চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন, যাতে করে ইসলামিক নতুন ভিডিও রুচিসম্মত, জ্ঞানসম্মত, যাতে আপনাদের উপকারে আসে এমন বিষয় আপনাদেরকে তুলে ধরব। তবে আজকের ভিডিওটা আপনারা সকলে ইনশাআল্লাহ পরিপূর্ণ দেখবেন। আমাদের বিষয় হলো মুসলিম কিন্তু নামাজ পড়ে না। আমরা সর্বপ্রথম কোরআন ও হাদিস থেকে আমরা আলোচনা করব, আমরা কোরআন থেকে জানব। রব্বে কারীম তিনি বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজি, ওই সমস্ত মুসল্লি যারা নামাজ পড়ে তারা ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এ কারণেই তারা ধ্বংস হোক, তারা তাদের নামাজের ব্যাপারে তারা গাফেল, তারা অলস। নামাজ পড়ছে এক ব্যক্তি, তারপরেও আল্লাহ তাআলা বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই ব্যক্তি ধ্বংস হোক, কারণ সে তার নামাজের ব্যাপারে সে গাফেল। একটু চিন্তা করি আমরা মুসলমান ভাই, আজকে আমার আপনার বাড়ির ফ্যামিলির মানুষ, আমার আপনার বোন, আমার আপনার ভাই, আমার আপনার মা বোন, কত মানুষ যারা পরিপূর্ণ সালাত আদায় করে না, যারা নামাজকে পরিপূর্ণভাবে আপনার প্রত্যাগ করে দেয়, ত্যাগ করে দেয়, নামাজই আদায় করে না। কিন্তু এখানে নামাজিদের বিষয়ে বলা হচ্ছে যে যারা নামাজ পড়ে অথচ তারা তাদের নামাজের ব্যাপারে গাফিল, পরিপূর্ণভাবে নামাজ আদায় করে না, কখনো করে কখনো করে না, কিন্তু কম বেশি হলো সে নামাজ পড়ে। আল্লাহ তাআলা তারপরেও আল্লাহ তাআলা বলেন যে সে ধ্বংস হোক, আর তার ঠিকানা হোক ওয়াইল নামক জাহান্নাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যদি নামাজিদের ব্যাপারে এমন কথা আল্লাহ তাআলা বলে, তাদের যদি এমন শাস্তি হয়, আর যারা আমরা পরিপূর্ণভাবে সালাতকে, ইচ্ছাকৃতভাবে নামাজকে আমরা ত্যাগ করে দিই, তাহলে তাদের তো এর চাইতেও আরও বেশি ভয়ানক শাস্তির ব্যবস্থা আমার আপনার রব করে রেখেছেন। এজন্য এটা আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবনা করতে হবে। আমরা মুসলিম, আমরা কেন সালাত পড়ব না? কিয়ামতের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, তিনি বলেন, বান্দার আমল সমূহের মধ্যে বান্দাকে জিজ্ঞাসা করা হবে, আর বান্দার আমল সমূহের মধ্যে যেই আমলের, যে ইবাদতের রব্বে কারীম তিনি কিয়ামতের ময়দানে তিনি হিসাব নেবেন, সেটি হলো এই নামাজ, এই সালাত। যদি কারো সালাত ঠিক হয়ে যায়, সেই ব্যক্তি সফল হয়ে যাবে, আর সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে সেই ব্যক্তির যদি নামাজ যদি ঠিক না হয়, সেই ব্যক্তি যদি নামাজি না হয়। তাহলে কিয়ামতের দিন প্রথম হিসাব রব্বুল আলামিন নামাজের নিবে। একজন মুসলমান ভাই, তার ভিতরে আর অন্য ধর্মের মানুষের ভিতরে সবচাইতে পার্থক্যকারী আমল হলো, অন্যতম আমল হলো নামাজ। ওই ব্যক্তি নামাজি, ওই ব্যক্তি মুসলিম। আজকে কত মানুষ আমরা আছি অহরহ যে আমরা পরিপূর্ণভাবে সালাত আদায় করি না, পরিপূর্ণভাবে আমরা নামাজের দিকে আমরা ইচ্ছাকৃতভাবে নামাজকে আমরা ছেড়ে দিই, আমরা ইচ্ছাকৃতভাবে আমরা সালাতকে আমরা প্রত্যাখ্যান করি। আমাদের কানে আজান হয়,
হাইয়া আলাস সালাহ, এসেও কামিয়াবির দিকে, এর ভিতরেই সফলতা রয়েছে। তারপরেও আমরা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে আমরা বের হয়ে যাই। অতএব যারা আমরা নামাজি না, যারা এই রবের দুনিয়াতে আমরা থাকছি, রবের ফজল ও করমে যে আল্লাহ তাআলা আমাদেরকে রুজি দিচ্ছেন, তার রুজি খাচ্ছি, ভক্ষণ করছি, এই দুনিয়ার উপরে চলছি, তারপরেও যারা আমরা সালাত আদায় করছি না, আল্লাহ তাআলা কিন্তু তাদের জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা আল্লাহ করেছেন। অতএব কোনো হালাতে কোনো রকমভাবেই নামাজ ছাড়া যাবে না। আমাকে যেমন নিজেকে নামাজ পড়তে হবে, আমার বাড়ির স্ত্রী, আমার সন্তান, আমার সন্ততি, আমার আব্বা মা, তাদেরকেও নামাজের জন্য তাকিদ করতে হবে, তাদেরকেও নামাজের জন্য দাওয়াত দিতে হবে। এটা হলো মুসলমান ভাইয়ের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামে তিনি আরও বলেন, ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, যারা সালাতকে নষ্ট করেছে আল্লাহ রাব্বুল আলামিন শীঘ্রই তারা গয় নামক জাহান্নামের মুখোমুখি হবে, সম্মুখীন হতে হবে। নাউজুবিল্লাহ। তাফসীর অনুযায়ী গয় বলা হয় জাহান্নামের একটি খাদকে, একটি বড় গর্তকে বোঝানো হয়। যদি কোনো ব্যক্তি যদি সালাতকে নষ্ট করে, কোনো ব্যক্তি যদি সালাত না আদায় করে, রব্বে কারীম তিনি বলেছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তোমার ঠিকানা হবে, তোমাকে ওই জাহান্নামের খাদের ভিতরে, গর্তের ভিতরে তোমাকে সম্মুখীন হতে হবে। সুতরাং সাবধান, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিই, যারা ইচ্ছাকৃতভাবে আজান হয় বাড়ির পাশে মসজিদ, তারপরেও যারা আমরা সালাত আদায় করি না, আল্লাহ তাআলা ভয়াবহ শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা তাদের জন্য করে রেখেছে। ও ভাই, ও আমার দিন দরদ ইসলাম ভাই বোনেরা, আমরা দুনিয়াতে কিসের এত ব্যস্ততা? যে রব আমাকে আপনাকে সৃষ্টি করেছে, যে রবের দুনিয়াতে থাকছি, খাচ্ছি, ঘুরছি, যে আল্লাহ তাআলা নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস নেওয়ার আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, আর সেই রবের সাথে বেঈমানি করছি, সেই রবের সাথে আমরা নেমখারামি করছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন সালাতের সর্বপ্রথম। এজন্য আমি আপনি মুসলমান, আমার আপনার পরিচয় হলো সালাত। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোনো এক ওয়াক্তের সালাতে যদি ছেড়ে দেয়, আমার মন চাইছে না, আমি পড়লাম না, আমি ইচ্ছাকৃতভাবে সালাতটাকে ছেড়ে দিলাম, ওই ব্যক্তিকে কাফেরের সাথে উল্লেখ করা হয়েছে। নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে সতর্কতা হতে হবে, আমাদেরকে সতর্ক অবলম্বন করতে হবে। আজকে তাফসীরকারী, আজকে যেনারা বক্তব্য করেন, বক্তব্যকারী না, আলেম, হাফেজ, মুফতি পৃথিবীর বুকে কমি নাই। মানুষকে বোঝানো, বলা সব কিছু আছে, কিন্তু আমাদের ফল্ট, আমাদের যে বিষয়টা সেটা হলো এই যে আমরা কখনোই আমরা ইচ্ছাকৃতভাবে আমরা কোনো জিনিসটাকে মেনে নিতে চাই না। বলার অনেক মানুষ আছে, বলি, তারপরে কিন্তু আমরা মানি না। এজন্য কিয়ামত হবে, মৃত্যু আমার আপনার আসবে, মৃত্যুর আগে আগে আমাকে আপনাকে, আমার আপনার আমল, আমার আপনার সালাত, নামাজ, হুকুম রব্বে কারীম যেগুলোকে বলেছেন সেগুলোকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। এজন্য প্রিয় আমার ইউটিউব চ্যানেলের যুবক ভাই ও বোনেরা, যাদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছাবে, আপনাদের সকলকে আমি অনুরোধ করব যে জীবনে যতদিন বেঁচে থাকবেন, আজ থেকে নিয়ে এই ভিডিও থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আজ থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যতদিন আমরা বেঁচে থাকবো, আমরা কখনো রব্বে কারীম যে হুকুম আদেশ আমাদেরকে করেছেন, বিশেষ করে সালাত, আমরা কখনোই ছাড়ব না। আমরা সকলে জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার উম্মতেরা, মৃত্যুর পূর্বে তিনি যে বার্তাটা আমাদেরকে দিয়ে গিয়েছিলেন, সালাত সালাত সালাত, আমার উম্মতেরা কখনোই তোমরা সালাত ছেড়ো না, কখনোই তোমরা নামাজকে পরিত্যাগ করো না। এই জন্য প্রিয় ভাই ও বোনেরা, আমরা কখনোই নামাজ ছাড়ব না। আল্লাহ তাআলা আমাকে সহ আমার দর্শক যারা আছেন সকলকে আল্লাহ তাআলা এই নামাজের পাবন্দি হওয়ার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।